सूचना मिली थी। उसके बाद शिलोंग पुलिस ने कल शाम को ही यहाँ पर इंदौर पुलिस से संपर्क किया। 11 মে 29 বছরের একটা অঘটনের আশঙ্কার মধ্যে 2রা জুন হোমস্টে থেকে 20 কিলোমিটার দূরে একটি গভীর ঘাট থেকে রাজা রঘুবংশীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তখনও কোনো খোঁজ মেলেনি সোনামের। রাজার দেহ থেকে পাওয়া যায় সোনার আংটি, গলার হার। এরপর থেকেই সোনামকে অপহরণের আশঙ্কা জানান তিনি 23 তারিখ সকালে রাজা সোনামকে দেখেছিলেন। সঙ্গে ছিলেন আরো 3 জন। তারা হিন্দিতে কথা বলছিলেন। ফলে তারা যে স্থানীয় কেউ নন তা স্পষ্ট হয়ে যায়। অপরিচিত হিন্দিভাষী ওই 3 জনের খোঁজে ইন্দোরে যায় পুলিশ। এর আগে একটি রক্তমাখা গা ও কালো রেনকোট উদ্ধার করে পুলিশ। যে হোমস্টেতে নবদম্পতি ছিলেন সেখানকার সিসিটিভি ফুটেজে দেখা যায় সোনাম ওই রেনকোট পরে আছেন। তাতে পুলিশের সন্দেহ আরো জোরালো হয়। তারপর পুলিশের সন্দেহ পথের কাটা স্বামীকে সরাতে খুনের ছক বসেন সোনাম রাত। পাহাড়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন সোনাম। যদিও কিন্তু সোনাম রঘুবংশী বাবার দাবি তার মেয়ে নির্দোষ। मेघालय सरकार मिथ्ये कथा बोलছে। शादी सहमति से हुई थी, दोनों परिवार की सहमति से हुई थी, दोनों के बच्चे की सहमति से शादी हुई थी। वहाँ की जो the tragic death of Raja Raghuvanshi and the subsequent disappearance of his wife, Srimati Sonam Raghuvanshi. শিরোনাম নিবেদন করছে সন্তোষে বলো বিশ্বমঞ্চে কিভাবে পাকিস্তানের পারফরম্যান্স রিপোর্ট নিয়ে আজ অভিষেক সমিতির জন্য নবীন শাখা নবদ্বীপে বিজেপি তিরঙ্গা যাত্রা বিচারের দাবিতে চালাধারার সাথে বিক্ষোভ মিছিল আজীবন মেডিকেলে ঢুকতে বাধা পুলিশের অন্তর্বর্তী নির্দেশের বিরোধিতায় রাজ্য গ্রেপ্তারি দাবিতে পার্টি অফিসে সময় থাকলেন কেষ্ট